নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুধ পুলি। শীতের আমেজে বাঙালির ঘরে ঘরে যখন পিঠে পায়েসের উৎসব লেগে আছে, তার মধ্যে দুধ পুলি কিন্তু হতেই হবে। অনেকেই বলেন পিঠেগুলো যখন বাসি হয়ে যায়, শক্ত হয়ে যাচ্ছে বা দুধে ফোটাতে গেলে ভেঙে যাচ্ছে। এই রেসিপিটা ফলো করলে আপনিও খুব সহজভাবেই নরম তুলতুলে দুধ পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠের জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। বাড়িতে থাকা গ্লাস বা বাটি মাপ করেই জলটা দেবেন, এতে যে পিঠের জন্য ডোটা তৈরি করবেন জলের পরিমাণটা আর বেশি হবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিয়ের বদলে আপনি এর মধ্যে হাফ চা চামচ সাদা তেলও দিতে পারেন। একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। যে বাটি মাপ করে 2 বাটি জল গরম করেছিলাম, ওই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো দিলাম। এই চালের গুঁড়োটা আমার বাজার থেকে কিনে আনা আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা যখন গরম জলের মধ্যে দেবেন, সাথে সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডেলা হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিলাম হাফ বাটি সুজি। ওই বাটিরই মাপ করে আমি এখানে হাফ বাটি সুজি দিয়েছি। 2 বাটি জলের জন্য 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি সুজির প্রয়োজন। শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠেগুলো দেখবেন একটু শক্ত হয়ে যায়। এইভাবে চালের গুঁড়োর মধ্যে যদি অল্প সুজি মিশিয়ে ডোটা তৈরি করে নেওয়ার পর পিঠেগুলো বানানো হয়, তাহলে দেখবেন একটাও পিঠে আর শক্ত হবে না, প্রত্যেকটা পিঠে নরম তুলতুলে হবে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অপরদিকে নারকেলের পুরটা এবার বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা কোরানো নারকেল আর দিচ্ছি পরিমাণ মতো গুড়। বড় সাইজের নারকেলের জন্য মিষ্টি কতটা লাগবে সেটা আমি আর বললাম না, যে যতটা খেতে ভালোবাসেন সেই মতো কম কিংবা বেশি করে দিয়ে দেবেন। নারকেলের মধ্যে গুড় যাতে তাড়াতাড়ি গলে যায় আর পুরটাও যাতে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সমানে নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিচ্ছি, তা না হলে কড়াইয়ের নিচে লেগে কোনোভাবে পুড়ে যেতে পারে। 2-3 মিনিটের মধ্যে দেখবেন নারকেলের মধ্যে গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়া সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা থাকলে দিতে পারেন। আর যদি লিকুইড দুধ বা গুঁড়ো দুধ কোনোটাই দিতে না চান, অল্প করে খোয়া ক্ষীরও দিতে পারেন। নারকেলের পুরটা তৈরি হয়ে গেল, ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এই পুরটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পিঠের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাও এতক্ষণে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ডোটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প করে শুকনো চালের গুঁড়ো দিয়ে ডোটা যদি একটু মেখে নেওয়া হয়, বেশ সুন্দর একটা বাইন্ডিং আসে। আপনি এর বদলে অল্প করে ময়দাও দিতে পারেন। ডোটা আমার মাখা হয়ে গেছে, দেখিয়ে দিলাম কতটা নরম করে মেখেছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কাটবো। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এক একটা লেচি হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে। সব কিছু যখন রেডি করা হয়ে গেছে, এবারে চলুন পিঠেগুলো তৈরি করব। তার জন্য একটা লেচি নিয়ে প্রথমে এই লেচিটাকে আমি একটু পাতলা ছোট একটা বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। দেখুন বাটিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো পুর। আমি এর মধ্যে চা চামচের 1 চা চামচ পুর দিয়েছি। পুরের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এটা বন্ধ করতে অসুবিধা হবে বা কোনো দিক দিয়ে আবার ফেটেও যেতে পারে। এবারে 2 সাইডটা ধরে এক জায়গায় এনে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি, তা না হলে খুলে যেতে পারে। তারপরে এভাবে একটু ডিজাইন করে নিলাম, যাতে দেখতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, একটা পিঠে রেডি হয়ে গেছে। চলুন আরও একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটা লেচি নিয়ে প্রথমে লেচিটাকে একটু পাতলা ছোট একটা বাটির মতো করে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি পুর। এরপর মুখটাকে ধরে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি, যাতে কোনোভাবে খুলে না যায়। তারপর একটু ডিজাইন করে নিলাম, যাতে দেখতে ভালো লাগে। এইভাবে বাদবাকিগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর পিঠের জন্য ক্ষীর তৈরি করছি। আমি এখানে 1 লিটার গরুর দুধ গরম হতে বসিয়েছি। আপনি যে কোনো ধরনের প্যাকেট দুধ নিতে পারেন। দুধের মধ্যে ফুট চলে এসেছে, ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দিলাম। তারপরে এইভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, যাতে দুধটা একটু কমে ঘন হয়ে যায়। দুধটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। আর বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু এর মধ্যে চিনি দিইনি। চিনি দিয়ে আজকে পিঠে তৈরি করব না, গুড় দিয়ে তৈরি করব। সবগুলো পিঠে দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি। এবারে একটা খুন্তি দিয়ে খুব হালকা হাতে পিঠেগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। 2 মিনিট মতো হাই ফ্লেমে পিঠেগুলোকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম।
তারপরে এইভাবে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দুধের মধ্যে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। যেভাবে ইচ্ছে নাড়াচাড়া করতে পারেন, একটাও পিঠে কোনোভাবে ভেঙে যাবে না। অথচ যখন খাবেন একদম নরম তুলতুলে, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। দুধ পুলিটা আমাদের রেডি হয়ে গেছে। নাবিয়ে এটা একটা সাইডে রেখে দেবো। অন্য আর একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়েছি পাটালি গুড় আর অল্প করে জল। ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই ভিডিওর ক্লিপটা আমি দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। এইভাবে গুড়টাকে যদি 2 মিনিট মতো জাল করে নেওয়ার পর তারপরে দুধ পুলির মধ্যে দেওয়া হয়, তাহলে দুধটা কোনোভাবে আর কেটে যাবে না। অনেক সময় গুড়টা খারাপ থাকার কারণে দুধ পুলির মধ্যে দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যায়। এইভাবে করে দেবেন, দেখবেন কোনোভাবে দুধটা আর কেটে যাবে না। পুরো গুড়টাই এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি আর দুধের বাটিটা জাল দেবো না, ভালো করে একসাথে মিশিয়ে নিলেই দুধ পুলি তৈরি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আজকে আসি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।